এশারের নামাজ আদায় করার পরে ছোট্ট ছোট্ট দুইটি জিকির যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপালকে খুলে দিবেন। আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে আপনি যেইভাবে করে দোয়া করে সাজিয়ে নিতে চান, ওইভাবে করে আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে সাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই এশারের নামাজের পরে এই ছোট্ট ছোট্ট দুইটি জিকির এর আমল অবশ্যই করবেন। তাহলে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। ইনশাল্লাহ আমি নিয়ম কানুনটা আপনাদেরকে জানিয়ে দেব। এই নিয়মে এই ছোট্ট আমলটা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমাদের ভিতরে অনেকেই রয়েছেন যাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ রয়েছে। তাহারাও যদি এই আমলটা করেন, আল্লাহ তাআলা আপনাকে এই ঋণ থেকে মুক্তি দান করবেন, এই ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। আমাদের ভিতরে অনেকেই অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশাগ্রস্ত হয়ে আছেন। তাদের এই সকল দুঃখ কষ্ট বিপদ আপদ হতাশা থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি যাদের সন্তান হয় না, তারা যদি ছোট্ট আমলটা করে, আল্লাহ তাআলা তাদেরকে অতি শীঘ্রই সন্তান দান করিয়ে দিবেন। এমনকি যে সকল ভাই ও বোনদের চাকরি হচ্ছে না, চাকরির জন্য ছুটাছুটি করতেছে, পরিবারের কথা শুনতেছে, ঠিকভাবে চলতে ফিরতে পারতেছে না, তাদেরকেও আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন এশারের নামাজের পরে এই ছোট্ট ছোট্ট দুইটি জিকির এর আমল কিভাবে করবেন আমি সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে জানিয়ে দিব। এইবার আসুন এই জিকির এর আমল কিভাবে করে করবেন। আমি বলবো এই জিকির এর আমলটা আপনি দুইভাবে করে করতে পারবেন। একভাবে হলো এশারের নামাজের পরে করতে পারেন, আর আরেকভাবে হলো আপনি যদি চান যে আল্লাহ তাআলার কাছে যখন চাইলে যখন দোয়া করলে আল্লাহ তাআলা অতি শীঘ্রই কবুল করেন, সেই সময়টাতে আমি এই আমলটা করতে চাই, তাহলে আমি আপনাকে বলবো তাহাজ্জুদের সময় এই আমলটা করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া কখনো মিস হবে না। যা দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার তাই দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, চেষ্টা করবেন এশারের নামাজের পরে আমলটা করার। আর যদি ভালো না লাগে, তখন সময় না হয়, তাহলে আপনি একান্তভাবেই সেই শেষ রাতে আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের সময় দোয়া করবেন। তখন আপনার দোয়া 100% কবুল হওয়ার সম্ভাবনা থাকবে। কেনই বা আপনি তাহাজ্জুদের সময় এই দোয়াগুলো পাঠ করবেন, এই আমলগুলো করবেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন হাদিসের ভিতরে, আমাদের প্রতিপালক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতে সপ্তম আসমানকে ছেড়ে দিয়ে, ষষ্ঠম আসমানকে ছেড়ে দিয়ে, পঞ্চম আসমানকে ছেড়ে দিয়ে, চতুর্থ আসমানকে ছেড়ে দিয়ে, তৃতীয় আসমানকে ছেড়ে দিয়ে, দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। শুধু এসেই থেমে যান না, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা যারা ঋণগ্রস্ত হয়ে আছো, আমার কাছে ঋণ থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দিব। যাদের সন্তান হয় না, আমার কাছে সন্তান চাও, আমি তোমাদেরকে সন্তান দিয়ে দিব। যারা অভাব অনটন দুঃখ কষ্ট হতাশা পেরেশানির ভিতরে রয়েছে, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দুনিয়াবি বালা থেকে মুসিবত থেকে আমি তোমাদেরকে রক্ষা করিব। এইভাবে করে করে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। তখন যদি বান্দারা চায় দোয়া করে, আল্লাহ তাআলা বান্দাদের দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে চেষ্টা করবেন তাহাজ্জুদের সময় আমলটা করার। আর যদি মনে চায় না আমি এশারের পরে করব, তাহাজ্জুদের সময় আমার উঠতে কষ্ট হয়, তাহলে আপনি এশারের নামাজের পরে আমলটা করবেন। কীভাবে করবেন এশারের নামাজের পরে আমলটা, নিয়মটা আমি এক্ষুনি বলে দিচ্ছি, তাহলে শুনুন। সর্বপ্রথমে এশারের নামাজটা আপনি জামাতের সঙ্গে আদায় করবেন।
এশারের নামাজটা ওই স্থানে আদায় করার পরে ফরজ নামাজ আদায় করবেন, এরপরে 2 রাকাত সুন্নাত পড়বেন, এরপরে 3 রাকাত বেতেরের নামাজ আদায় করার আগে আপনি 2টি রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নেবেন। তাহাজ্জুদের নামাজ হলো খুবই দামি। আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখা, তার পা মোবারক একবার দেখার পরে তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, শেষ রাতে আপনি এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইবাদত দেখে আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, এমনকি তার পা মোবারক ফেটে যাইতো। সুবহানাল্লাহ। আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এত সময় আপনি কেন আল্লাহ তাআলার ইবাদত করেন? আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন, আপনার তো কোনো গুনাহ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ও আয়েশা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? আমি কি শুকরগুজার বান্দার অন্তর্ভুক্ত হব না? দেখেন আমাদের নবী কেমন নবী ছিল, যার একটা গুনাহ ছিল না, তিনি ভালো ছিলেন, তার যার কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা তারপরে তিনি বেশি 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 করে ইস্তেগফার করতেন, বেশি বেশি করে তাওবা করতেন, বেশি বেশি করে ইবাদত করতেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। কিভাবে করে করবেন? আপনি তাহাজ্জুদের সময় উঠবেন, ওঠার পরে যদি সম্ভব হয় তাহাজ্জুদের সময় উঠবেন, অথবা আমলটি যখনই করবেন এশার পরে সর্বপ্রথমে আপনি যদি তাহাজ্জুদের সময় উঠে আমলটা করেন তাহলে এইভাবে করে করবেন। রাতে উঠবেন, রাতের 3য় অংশে আপনি ওঠার চেষ্টা করবেন, যেমন 2:30, 2টার পর থেকে যে কোনো সময় 2টা, 2:30, 3টা, 3:30, 4টা এই সময় আপনি উঠবেন। ওঠার পরে সর্বপ্রথমে সুন্দর করে মিসওয়াক করে নেবেন। মিসওয়াক হলো এমন একটা আমল, যে আমলটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত করেছেন। যখন আজরাইল যখন এসেছে তার জান কবজ করার জন্য, তার আগ মুহূর্তেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক চিবিয়ে দিলেন, তিনি মিসওয়াক করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে মিসওয়াক করে নেবেন অথবা বিরাশ করে নেবেন, মুখটাকে পরিষ্কার করে নেবেন। মুখ থেকে যখন দুর্গন্ধ আসবে তখন আপনার দোয়া কবুল হবে না, কারণ তখন আপনার কাছে ফেরেশতা আসতেই পারে না। মুখের দুর্গন্ধ এমন একটা দুর্গন্ধ, চিন্তা করেন। তাহলে এই 2টি রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে আদায় করবেন, নিয়ম কানুনটা এখন আমি বলে দিচ্ছি, শিখে নেন। সর্বপ্রথম আপনি নামাজের উপরে দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে আপনি নিয়ত করবেন, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আপনার বাংলাতে নিয়ত হয়ে গেল। আপনি যদি আরবিতে নিয়ত করতে চান, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদি নফলি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আপনার নিয়ত আরবিতেও হয়ে গেল। এরপর আপনি হাত বাঁধলেন নিয়ত করার পরে। এরপরে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ আগে করবেন না, প্রথমে সানা পাঠ করবেন। হ্যাঁ, এরপর আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। এরপর আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন। এরপরে সূরা ফাতিহার সঙ্গে আপনি যে কোনো একটা সূরা মিলিয়ে নেবেন, যেমন সূরা কুরাইশ আছে, তারপরে সূরা ফালাক নাস, যে কোনো একটা সূরা মিলিয়ে নেবেন। হ্যাঁ, চেষ্টা করবেন প্রথম রাকাতে যে সূরাটা পড়বেন, দ্বিতীয় রাকাতে তার নিচ থেকে সূরা পড়বেন, তার উপর থেকে পড়বেন না। তাহলে প্রথম রাকাতে একটা সূরা মিলিয়ে নেবেন। এরপরে আপনি ধরেন প্রথম রাকাতের সূরা ফাতিহা পড়া শেষ, কিরাত পড়া শেষ, এরপর আপনি রুকুতে যাবেন। রুকুতে গিয়ে পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, 3 বার পাঠ করলেন। এরপর আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে সুজদায় দাঁড়িয়ে গেলেন। এরপর আপনি আল্লাহু আকবার বলে সিজদায় গেলেন, সিজদা তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করলেন।
এরপর আপনি আল্লাহু আকবার বলে উঠে বসলেন, পাঠ করলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দুই সিজদার মাঝখানে বসে দোয়াটা পাঠ করতে হয়। এরপর আপনি আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় সিজদায় গেলেন। দ্বিতীয় সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার রুকু এবং সিজদার তাসবিহকে আপনি চাইলে পাঠ করতে পারেন। 3 বার পড়ার পরে আপনি দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার দাঁড়িয়ে গেলেন। এরপর আপনি আবার বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করলেন। এরপরে সূরা ফাতিহার সঙ্গে একটা সূরা মিলাইলেন। সূরা মিলানোর পরে এরপর আপনি ওই সূরাটাও শেষ করলেন। সূরা ফাতিহার সঙ্গে কিরাত যেটাকে বলা হয় অথবা অন্য একটা সূরা, ওটা মিলানোর পরে আপনি আবার রুকুতে গেলেন, রুকুর তাসবিহ পাঠ করলেন। এরপরে আপনি সিজদার তাসবিহটাকে মানে সিজদায় গেলেন, সিজদার তাসবিহ পাঠ করলেন, প্রথম সিজদা করলেন, তারপর দ্বিতীয় সিজদা করলেন। এরপর আপনি বৈঠকে বসলেন। এরপর আপনি তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পাঠ করলেন। এরপর আপনি সুন্দরভাবে করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া নামাজ শেষ করে নিলেন। এইভাবে করে নামাজ আদায় করলে ইনশাআল্লাহ আপনার নামাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আশা করতেছি আপনি নামাজের নিয়মটা শিখতে পারলেন, তাহলেই হয়ে গেল ইনশাআল্লাহ। যদি নামাজের নিয়মটা যদি না জানেন, প্র্যাকটিক্যালে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। শুধু হয়তো কেরাত অথবা সব জায়গায় সব দোয়াগুলো পাঠ করিনি, কিন্তু আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। কারণ অনেকের কাছে সময় খুবই কম, যে তারা বলে হুজুর ভিডিওটা একটু ছোটো করা। অনেকেই বলে যে না না খুব সুন্দর হয়েছে, এটা যার তার ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তারপর আমি ছোটোই করে দিলাম। এরপরে ধরেন আপনি ঈশার নামাজের পরে 4 রাকাত ফরজ পড়লেন, 2 রাকাত সুন্নাত পড়লেন, এরপর 2 রাকাত এই তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। এরপরে আপনি এই আমলটা করলেন, করার পরে 3 রাকাত বিতরের নামাজ সর্বশেষ আদায় করবেন। আর যারা তাহাজ্জুদ নামাজের সময় আমলটা করতে চান, তারা তাহাজ্জুদের সময় উঠলেন, ওঠার পরে তারা এই 2 রাকাত অথবা 4 রাকাত 5 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করলেন। তারপরে এই নিয়মে এই জিকিরগুলো পাঠ করবেন। আপনি সর্বপ্রথমে আল্লাহ তাআলার শিখানো একটি দোয়া পাঠ করে নেবেন। সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের বিপদ আপদ দুঃখ কষ্ট হতাশাকে দূর করে দিব। যাদের চাকরি হয় না, আমি চাকরির ব্যবস্থা করে দেব। যাদের সন্তান হয় না, আমি আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থা করে দিব। এমনকি তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করিয়ে দিব। শুধু মাফ করে দিব না, এই গুনাহগুলোকে আবার নেকি দ্বারা পরিবর্তন করিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথমে ইস্তেগফার পাঠ করবেন 7 বার। কতবার? 7 বার। কোন ইস্তেগফার? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 7 বার পাঠ করবেন। এরপরে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ পাঠ করবেন? আপনি যদি দুরূদ ইব্রাহিম পারেন, এই দুরূদটা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা, এইভাবে করে দুরূদ শরীফটাকে আপনি 7 বার পাঠ করবেন। আর যে বড় দুরূদ না পারেন, ছোট দুরূদ 7 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটাকে আপনি কতবার? 7 বার পাঠ করলেন। এরপরে আপনি সেই আল্লাহ তাআলার সিফাতি নাম, গুণবাচক নাম আপনি পাঠ করবেন। প্রথমে একটা পাঠ করবেন,
কেননা এই সিফাতে নামের এমন এমন পাওয়ার রয়েছে, আল্লাহর ওলিরা তারা বলেছেন যে আল্লাহ তাআলা 99টা সিফাতের নাম দিয়েছেন। এই 99টা সিফাতের নাম হলো এক একটা বিপদের নামে, এক একটা নাম যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবেন। ওই বিপদ আপদকে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দূরে সরিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি ওই দুইটা সিফাতের নাম পাঠ করবেন। সর্বপ্রথমে এমন একটি সিফাতের নাম পাঠ করবেন, ফজিলত শুনেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই নামটা গুনে গুনে 100 বার পাঠ করবেন। ইয়া গফফারু ইয়া গফফার, ইয়া গফফারু ইয়া গফফার, ইয়া গফফারু ইয়া গফফার। এই নামটিকে টেনে টেনে ধীরে সুস্থে আস্তে আস্তে আপনি 100 বার গুনে গুনে পাঠ করবেন। তারপরে দ্বিতীয় নাম্বারে যেই সিফাতের নাম এর আমলটা করবেন, সেই নামটা আমি বলে দিচ্ছি। সেই নামটি হলো আপনি পাঠ করবেন, এই নামের উসিলায় আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করেন। এই নামের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করেন না। আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করিয়ে দেন না। এমনকি এই নামের উসিলায় আল্লাহ তাআলা মানব জাতিকে খাওয়ান, পশু পাখি মাখলুককে আল্লাহ তাআলা খাবার দিয়ে থাকেন শুধু এই নামের উসিলায়। সুবহানাল্লাহ। তাহলে সেই নামটি আপনি গুনে গুনে 100 বার পাঠ করবেন। ইয়া রহমানু ইয়া রহমান, ইয়া রহমানু ইয়া রহমান, ইয়া রহমানু ইয়া রহমান, ইয়া রহমানু ইয়া রহমান। এই নামটার অর্থ খুবই সুন্দর। নামের অর্থ হলো দয়ালু, দয়াময় আল্লাহ, ও দয়াময় রব, ও দয়াময় খোদা। এই নামটিকে গুনি গুনি আপনি 100 বার পাঠ করবেন। এরপর আবার 7টি বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটাকে আবার 7টি বার পাঠ করবেন। এরপরে আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করে 2টা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সর্বপ্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করবেন, নবীর জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করে নেবেন, যারা বয়স্ক আছে, যারা দাদা দাদি নানা সকলের জন্য দোয়া করবেন। এরপরে আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন। যাদের চাকরি হয় না আল্লাহ তাআলা চাকরি দিয়ে দাও, যাদের সন্তান হয় না আল্লাহ তুমি সন্তান দান, নেককার সালেহিন সন্তান দান করিয়ে দাও। ও দয়াময় আল্লাহ, যারা বাপ নটন দুঃখ কষ্টে পেরেশানি হতাশাগ্রস্ত হয়ে আছে আল্লাহ, সকলকে আল্লাহ দুনিয়ায় বিপদ থেকে তুমি রক্ষা করিয়ে দাও। এইভাবে করে করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনি যদি চান এশারের পর আমলটা করতে পারেন, অথবা তাহাজ্জুদের সময় আমলটা করলে সব থেকে বেশি ভালো হয়। তাহলে আপনার যখনই মনে চায় আপনি এই আমলটা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলের আমল কবুল করুক, আমাদের সকলকে কবুল করুক। আমিন আমিন। আমরা আমল করব, আল্লাহ তাআলার কাছে চাইব। যখন আমরা কখনো জানি না কখন একটা আমল একটা দোয়া কবুল হয়ে যেতে পারে, সেটা আমরা কখনো জানি না। যদি একটা আমল একটা দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তো আমাদেরকে মাফ করে দিবেনই। আল্লাহ তাআলা আমরা যা চাইব আল্লাহ তাআলা আমাদেরকে তাই দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো নিজেও করুন, প্রিয়জনদের সাথেও তাদেরকেও আমল করার সুযোগ করে দেবেন, তাদেরকেও শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।